সেনাবাহিনী মাঠে থাকতে সোহাগকে কেন এইভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হলো, এই প্রশ্ন এখন জনগণের। আমি এই প্রশ্নটা জনগণের সাথে তাল মিলিয়ে রাখলাম। সোহাগের ঘটনাটা একটু আসি ঠান্ডা মাথায়। এই ভিডিও চিত্র যারা দেখেছে মাথা ঠান্ডা থাকার কথা না, তারপরে মাথা ঠান্ডা রেখে বলছি, প্রথমে এখন উচিত কি জানেন? স্বরাষ্ট্র উপদেষ্টাকে গ্রেফতার করা, এরপরে আসিফ নজরুলকে গ্রেফতার করা। মানে তাহলে মোটামুটি একটা জায়গায় যাবে যে তাদের তাদের অপরাধ কি, তারা কেন এই টাইমটাতে যখন নির্বাচিত কোনো শাসক গোষ্ঠী বসে নাই যে তার মতো করে চাঁদাবাজি করবে, অন্তর্বর্তীকালীন সরকার এই টাইমে চাঁদাবাজি যারা করছে, এটার ব্যর্থতা এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর আসিফ নজরুলের ভিত্তি আন্দাইতে। তাহলে মোটামুটি তারা বুঝতে পারবে যে তাদের অপরাধ কি। তারা তো বুঝতেছে না সোহাগের পরিবারটা কতটা অসহায় হয়ে গেছে। সোহাগের কাছে গত 3-4 মাস ধরে নিয়মিত চাঁদা নিতেছে, চাইতেছে মোটা অঙ্কের কিছু দিতেছে, এখন সে দিবে না। কি করবে? দিবে না বইলা তাকে 4-5 জনের টিম আরো 7-8 জনে মিল্লা তাকে দিনে দুপুরে প্রকাশ্যে নির্মম ভাবে পৃথিবী থেকে বিদায় করেছে। এবং এই ভিডিও চিত্র যদি আপনি দেখেন, আপনার ঘন্টা তিনেক মাথা টকবক করবে। এবং এই দেশের প্রশাসন, এই দেশের প্রতি মানে আপনার ঘৃণা জন্ম নেবে, কিছু করার নাই। এখন জনগণের প্রশ্ন হচ্ছে বারবার, এবং আমি বারবার জনগণের সাথে তাল মিলাই বলতেছি, বাংলাদেশ সেনাবাহিনী কেন এই টাইমে চাঁদাবাজ, ঘুষখোর, দুর্নীতি, জমি দখলকারী, মানুষকে পেরেশানি করছে? এই মাওয়ার পুতগুলারে কোন ভয়ে, কার অর্ডারের জন্য, মানে কি সমস্যা তাদের? এই ভিতরে সোহাগকে যারা পৃথিবী থেকে নাই করে দিল, এই টাইপের লোকদেরকে দল বিবেচনা করে কেন, রাজনৈতিক কোন দলের গোষ্ঠীর বিবেচনা কেন করছে আমি জানি না। এবং বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থাকতে চাঁদাবাজির জন্য প্রকাশ্য দিবালোকে মানুষকে নাই করে দিবে, এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য লজ্জা। আমি বলতে বাধ্য হচ্ছি, দেয়ালে পিঠ ঠেকে গেছে। জনগণ বলছে বারবার যে ভাই এই কথাটা বলেন যে বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পর্যায়ে কঠিন এবং কঠোরতম ভাবে এই চাঁদাবাজদেরকে ধরতে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আবারও বিনীত অনুরোধ রেখে বলছি, বারবার অনুরোধ রেখে আপনাদেরকে বলি, একবার শুধু আপনারা মাঠ পর্যায়ে, কোন দলমল গুনার টাইম নেই, কে গুনার টাইম নেই, শুধু চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর, মানে এই টাইপের অপরাধ যারা করছে তাদেরকে ধরা এবং অভিযান শুরু করে দেখেন জনগণ আপনাদের কত বাহবা দেয়। আর আপনাদেরকে যদি কেউ ব্যারিকেড, আপনাদের ব্যারিকেড করার কলজা থাকার কথা না কোনো রাজনৈতিক দলের। আমি সত্যিই মর্মাহত। এবং মানে সোহাগের ভিডিও দেখার পরে মানে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের মানে ঘৃণা জন্ম নিচ্ছে, ঘৃণা ঘৃণা। এবং এই রাজনৈতিক শাসক গোষ্ঠী এখনো কেউ ক্ষমতায় বসে নাই। এর আগে যদি এই অবস্থা করে, আপনি কল্পনা করেন যদি পূর্ণ ক্ষমতা পায় কোন শাসক গোষ্ঠী, এরপরে আপনার বাঁচার সম্ভাবনা আছে কিনা বলেন তো? বলেন আপনি। মানে সোহাগের পরিবারটা এখন এরকম বহু সোহাগ, যে ঘটনাটা বিশাল ছড়িয়ে পড়ে ইন্টারনেটে, সেটার প্রতিক্রিয়া বেশি হয়। আরো চুপি চুপি অনেক ঘটনা হয়। আমার কথা হচ্ছে, অপরাধীও এইভাবে পৃথিবী থেকে বিদায় নিতে পারে না অন্য কারো হাতে। তারও আইন সালিশের মাধ্যমে বিচার হবে। সোহাগ অপরাধই করে নাই, সোহাগ চাঁদা দেয় নাই বলে তাকে বাংলার মাটি থেকে চলে যেতে হচ্ছে। অথচ এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রশাসন চমৎকার ভাবে হাসছে, খেলছে, কাজ করছে। এটা নাথিং সোহাগ। তো এখন যদি আনিসুল হকের এই আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভাই যদি সোহাগ হইতো, আপন ভাই, স্বরাষ্ট্র উপদেষ্টার আপন ভাই যদি সোহাগ হইতো, তখন তার ভিতরে কেমন লাগতো, তার পরিবারের কেউ হইতো? মানে এখনো এখনো যদি বাংলাদেশে এমনই থাকে, আপনি চিন্তা করতে পারেন যে কোন রাষ্ট্রের মধ্যে আছে চাঁদা দেয় নাই বলে তাকে দুনিয়া থেকে এই নির্মম ভাবে চলে যেতে হবে। তো যারা চাঁদাবাজ আছেন, একটু মহান আল্লাহ পাকের কথা চিন্তা করবেন। এমন ভাবে বিলীন হবেন আপনারা, আল্লাহ এমন ভাবে বিলীন করবে, টেরই পাবেন না। টেরই পাবেন না, বললাম টেরই পাবেন না। কারণ অসহায় মানুষের দীর্ঘশ্বাস, অসহায় মানুষের
যে অভিশাপের তাপ মাওয়ার পথে একটাও বাঁচতে পারবি না। তোর দল গুনার টাইম কিন্তু এদেশের মানুষের থাকবে না। তুই কোন রাজনৈতিক শাসক গোষ্ঠী, তোর কত বড় মাওয়ার পথ বড় নেতার হ্যান্ডেল করে তুই চান্দাবাজি করবি, তুই তো তোর প্রবাসীর কাছে চান্দা চাস, ব্যবসায়ীর কাছে চান্দা গাছ, চাকরিজীবীর কাছে চান্দা, মানে মানুষগুলোরে অসহায় পাইছস। একেবারে তোরে বিন্দায় এলবো কইলাম, আল্লাহ এমন পাওয়ার কোনো কোনার মাধ্যমে কোনোভাবে এমন খেলা দিব রে, তোরা টেরি পাইবি না যে কোথায় কি হয়ে গেল। কারণ এই অসহায় মানুষের আত্মচিৎকার, এগুলা ভারী হয়ে যাচ্ছে। তোরা সাবধান হ, চান্দাবাজি বন্ধ কর। তোর রাজনীতির মায়েরে বাপ, তুই যে রাজনীতি করে চান্দাবাজি কর, তোর ওই রাজনীতির মায়েরে বাপ করে দেবে দেশের মানুষ। বলে রাখলাম, সাবধান হ। আমি আবারও প্রশাসনের প্রতি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বিশেষ বিশেষ অনুরোধ জানাচ্ছি, আল্লাহর হস্তে দয়া করে সকল হারামি কোন দলমল গইনেন না, সব বিত্রে হান্দান, সব বিত্রে হান্দান, বাংলাদেশটা শান্ত করেন।